অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না, এটা চলেও না। আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি। সমস্যা যা আছে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনেও মিটবে বলে আমি আশা করি। কলকাতা পুলিশকে মূলত তাদের অভিযোগ দিনের পর দিন মানে আপনাকে জানানো হয়েছে, পরিবহন সচিবকে জানানো হয়েছে, পুলিশের জুলুম সরাসরি তারা অভিযোগ করছে যে কেস দেওয়ার নাম করে ভয়ঙ্কর অবস্থা, তারা বাস চালাতে নামাতে পারছেন না, একেবারে তোলাবাজির পর্যায়ে চলে গেছে পুলিশ এই অভিযোগ তারা। আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে যখন ইলেকট্রনিক সার্ভিলেন্স কাজ করে আপনার বোঝার চেষ্টা করবেন যে একটা রাস্তায় ধরুন 40 কিলোমিটার বেগে পার ঘন্টায় গাড়ি চালানোটাকে সীমাবদ্ধ করা হয়েছে। এবার একটা বাস মালিক, বাসের ড্রাইভার, সে যদি ওটা 41 কিলোমিটার বেগও হয়ে যায়, অটোমেটিক যন্ত্রে সেটা চালানের মাধ্যমে কেস চলে যায়। অর্থাৎ যত আমরা টেকনোলজি ইউজ করব তত ওর অ্যাকুরেসি বাড়বে, এবং সেই অ্যাকুরেসি মেনটেন করতে গিয়ে যন্ত্র কিন্তু চালানের মাধ্যমে অজস্র কেস চলে যাচ্ছে, এটা আমরা মানছি। এবং অনেক ক্ষেত্রে পার্কিং নিয়ে সমস্যা আছে, অনেক ক্ষেত্রে সিগন্যাল ব্রেক করছি, সামান্যতম সিগন্যাল ব্রেক করলেও কেস চলে যায়। এগুলো আমরা মানছি না তা নয়। ওর এই কারণেই তো আমরা যে প্রতি মাসে একটা মিটিংয়ের আয়োজন আমরা করছি পুলিশ প্রশাসনের সাথে। যা যা কেস হবে তার মধ্যে কতগুলো সত্য আছে, কতগুলো সত্য নেই, কতগুলো লজিক্যাল আছে, কতগুলো ইলজিক্যাল আছে, আমরা সেগুলো বিবেচনা করে আমরা সেগুলো সমাধান করব। এবং অতীতে যত কেস আছে সেই কেসগুলোকে তারা প্রস্তাব আমাদের কাছে পাঠাক, আমরা সেটা বিবেচনা করব যে সেই কেসগুলো থেকে কতটা রিলিফ দেওয়া যায়। তার মানে কিন্তু এটা নয় যে প্রযুক্তি ব্যবহার করা হবে না, তার মানে এটা নয় যে গাড়ি যদি নিয়মের বাইরে চলে তাহলে পুলিশ প্রশাসন কিছু করবে না, সেটাও কিন্তু হয় না। আপনারা প্রত্যেকেই মিডিয়া আছেন এবং বাংলার মানুষও জানে যে আমরা নিয়ম মেনে আমাদের সকলকেই কিন্তু চলতে হয়, চলার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। এটা আমরাও যেমন বাস অ্যাসোসিয়েশনকেও এই দায়িত্বটা নিতে হবে। যারা ধর্মঘটের পর সেপ্টেম্বর অবধি সময় দিয়েছে, বলছেন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত এই ধর্মঘটে, এবং তাদের অভিযোগ যে 3 দফা, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে তাদের বক্তব্য বিভিন্ন সার্জেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে যে টাকা তোলা হয় সেই নিয়ে তারা অভিযোগ করেছেন, তাদের দাবি পুলিশ মেনে নিয়েছে এই অভিযোগ। দেখুন, ওইটাই পুলিশ মেনে নিয়েছে এবং পুলিশ বলেছে কোথায় কোথায় কোন কোন ধরনের কেসগুলোকে তারা মনে করছে যেটা সঠিক নয় সেগুলো তাদের দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলো কেস টু কেস পুলিশ প্রশাসন দেখবে, যেটা সঠিক মনে হয়নি সেগুলো নিশ্চয়ই উইথড্র করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অন্যায্যভাবে কোনো বাস মালিক, কোনো বাস ড্রাইভারকে আমরা হ্যারাস করা, এটা সরকারের উদ্দেশ্য নয়। কারণ আমরা চাই বাস সার্ভিস স্মুথলি চলুক এবং যাতে সাধারণ মানুষ তার বাস পরিষেবাটা পায়। সরকার চাপে পড়েই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হলো, কারণ এর আগে 19 তারিখ লাগাতার বৈঠক, গোটা দিন 20 তারিখ ও 11টা থেকে বৈঠক। বিরোধী রাজনৈতিক দল বলছে যে এবার সরকার চাপে পড়েছে তাই এবার বসছেন। দেখুন বিষয়টা হচ্ছে যে একটা সরকার থাকে এবং একটা বিরোধী দলও থাকে। বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে, কিন্তু সরকার, গণতান্ত্রিক সরকার, সে যদি বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তার সাথে আলোচনায় বসে, এটা তো সব থেকে উৎকৃষ্ট সরকার বলেই আমি মনে করি। সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে যাব, তাদের কোনো কথা শুনবো না, তারপর বন্ধ হবে, তারপরে পুলিশ প্রশাসন নামবে, তারপরে অ্যারেস্ট হবে, এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি। যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে, কি আছে, আমরা ওর দিকে যেতে চাইনি। আমরা চেয়েছি এটাই যে কিছু মানুষ, কিছু বাস মালিক, কিছু বাস অ্যাসোসিয়েশন যেহেতু ধর্মঘট চেয়েছে এবং তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর মধ্যে কিছুটা ন্যায্যতা তো অবশ্যই আছে, এটা পুলিশ প্রশাসন সহ আমরাও মনে করি। কারণ এত জনসংখ্যার একটা রাজ্য, এত বড় একটা রাজ্য, সেখানে প্রশাসন চালাতে হয়। এখনও আমরা প্রত্যেকে কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় পৌঁছয়নি যে আমি ঘড়ির কাঁটার মতো প্রতিটি সেকেন্ড মেনে আমি আইন কানুন মেনে আমাকে পথ চলতে হবে, সেটা হয় না বলেই এত দুর্ঘটনা ঘটে। এখন আমাদের উদ্দেশ্য তো দুর্ঘটনা যাতে কমে যায়, যাতে নিয়ম নীতি মেনে সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চলাচল করে, আমরা সেটাই চাই। তাহলে আমাদের ফাইনও করতে হয় না, ধরতেও হয় না। আমি খুশি হব সেই দিন যেদিন পুলিশ প্রশাসনকে কোনো গাড়িরকেই আর কোনো কেস দিতে হবে না, অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি।
সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো গুরুত্ব দেখুন, দেন না। বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে, যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে। যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবেই কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে, আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনো ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কি কত ডিসকাউন্টে রিলিফ দেবো, সেগুলো একটা ঠিক হবে। এবং তারা দিক আগে প্রস্তাবটা, কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি, যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয়, তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনবো, শুনে যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? কিসের বাসের সংখ্যা বাসের সংখ্যা, তো এটা তো বেশ